আসসালামু আলাইকুম। আমি একটা জাহাজ আছে, এটা হচ্ছে যে টাক জাহাজ। এটা হচ্ছে যে মাদার টাক বলা হয়। এই জাহাজটার একটা একটা ব্যাক সাইডটা আমি দেখাই। যদিও তো বিশাল একটা জাহাজ, এই জাহাজটা হয়তো বাইরে থেকে আপনার ছোট লাগতে পারে। এটা কার্যক্ষমতা এবং দাহন ক্ষমতা যদি আপনি দেখেন, অবাক হয়ে যাবেন। দেখেন, এগুলো হচ্ছে যে আল্লাহর কাছে বলে আর কি। মানে এই রশিদগুলো মোটামুটি এগুলো ব্যবহার করা হয় কোনো জাহাজ যদি দুর্ঘটনায় পড়ে, এই রশি দিয়ে টেনে নিয়ে আসে, বা উদ্ধার কাজ হোক, বা যে মাদার মার্চেন্ট শিপগুলো আসে ওগুলাকে টেনে এই জাহাজ দিয়ে কিন্তু তীরে আনা হয়। সাথে সাথে ইঞ্জিন সেক্টরটা দেখেন, এই রশিটা ঠিক এখান দিয়ে ঢুকাই, এই জায়গায় দিয়ে ঢুকে ওদিক দিয়ে পেছন থেকে টানতে শুরু করে। সেম আরেকটা জাহাজ আছে পেছনে, ওইটাও টাকবোট। এগুলো সবগুলো হচ্ছে যে এরিয়া জায়গা। এটা হচ্ছে যে ইঞ্জিনের যে ইয়া যায়, আমি নাম জানি না শিওর, এই অংশটা এটা দুইটাই হচ্ছে যে ইঞ্জিন। আরো আছে বাতাস। বাতাস, এবং এগুলো কি আমি শিওর জানি না। ব্লুয়ার, এগুলো হচ্ছে যে ব্লুয়ার। আর এই জিনিসটা দেখতেছেন, আমরা অনেকে কৌতূহল থাকে এই জিনিসটা এটা আমরা সাধারণত ক্যাপসুল বলি বা ইয়া বলি আর কি। যখন আমরা বিপদে পড়ি অপারেটিং করতে হয়। এটাতে কি কি থাকে আমার একটু বলেন। এটাতে আমাদের যখন বিভিন্ন ধরনের বিপদে পড়ি, ওই বিপদ অবস্থায় এটার একটা রশি আছে, ওই রশি ধরে টাপ দিলে এটা উন্মুক্ত হয়। এটার ভিতরে অনেক কিছু আছে, অনেক স্টাফের খাবার, অর্থাৎ সবার খাবার থাকে। তারপরে মানে ইমার্জেন্সি যদি কোনো জাহাজ ইমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই মুহূর্তে ওইটার মাধ্যমে আমরা কিনারে যাওয়ার জন্য যা যা হয়। এটা হচ্ছে যে ইনডোর সাইট, পারিবারিক একটু ইনডোর সাইটটা দেখেন। এটা হচ্ছে জাহাজের একদম মাস্টারের জায়গা। এখানে মাস্টার, এটা আমাদের মাস্টার ব্রিজ। এটা হলো আপনার, এটার একটা গুণ আছে, সেটা হলো এটা জায়গায় 360 ডিগ্রি ঘুরবে। এই জাহাজগুলোকে সাধারণত ইনস্টেড 360 ডিগ্রি ঘোরানো যাবে। এটা হলো অ্যাকুয়া মাস্টার। এই জাহাজগুলো বাংলাদেশে খুব রেয়ার, খুব বেশি নেই। এই যে দুইটা জিনিস, এগুলো কি একটু যদি বলেন। এটা হলো স্টিয়ারিং। স্টিয়ারিং না? জি। আচ্ছা, এটা স্টিয়ারিং এবং আপনার গিয়ার একসাথে, এটার ভিতরেই আপনার সবকিছু, সামনে পেছনে করা, ডানে বামে করা, এগুলো জি জি সবকিছু এই দুইটার মাধ্যমে হবে। আচ্ছা, এই জিনিসটা কি, যে ডিসপ্লে, এটা কি কাজ? এটা হলো আপনার ম্যাপ। এটার ভিতরে আপনি যেখানে যাবেন, হ্যাঁ এটা জিপিএস বলতে, এটা এক্সট্রা জিপিএস। এটা হলো আপনার যেখানে যাবেন ওইটার এক্সট্রা একটা ম্যাপ হয়ে যাবে, ওই ম্যাপটার মাধ্যমে আপনি যেতে পারবেন, আসতে পারবেন। আর এটা হলো জিপিএস, আর এটা হলো ইকো সাউন্ডার, আর এটা হলো আপনার কম্পাস। এটা হলো কম্পাস। আর এই যে এখানে আছে, এটা আমরা যদি কেউ না দেখে থাকি, এই প্রথমে আমি দেখলাম, আমি নিজে রাডার প্রথম দেখলাম বাংলাদেশে কোনো জাহাজে, টাগের ভিতরে। অন্য জাহাজ আমি যাই না কখনো। আচ্ছা, এই একটা জিনিস আপনার কাছে কত জিজ্ঞেস করি, এই যে ফ্রেমটা দেখাইলো না, জি এটার ভিতরে কি দেখা যায়? এটা ক্লিয়ার ভিউ। যখন আপনার ঘন কুয়াশা পড়ে, অতিরিক্ত বৃষ্টি পড়ে, যখন জাহাজ পরিচালনা করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তখন ওই ক্লিয়ার ভিউটা যখন আপনি স্টার্ট করবেন, তখন ওই বরাবর আপনি ক্লিয়ার দেখবেন। এক একটা কাজ আছে, এই যেগুলো খুলতেছে নামতেছে, এগুলো এক একটা কাজ। যখন আমি হাত দিতেছি না, কারণ আমি হাত দিয়ে দুর্ঘটনা হতে পারে। আর এগুলো বিভিন্ন সরঞ্জামের ফাংশনাল সুইচগুলো। তো এইটা হচ্ছে যে আরো ইঞ্জিন সেক্টর আছে নিচে, আমি ইঞ্জিন সেক্টরও যাইনি। যদি যাইতে পারি আমি দেখাবো ইনশাল্লাহ। এইটা হচ্ছে যে উপরের অংশটা, এটা কি? এটা হলো বিএচএফ। বিএসএফ, এটা দিয়ে কথা বলা কি? জি, আমাদের বিএচএফ দুটোই আছে। একটা হলো বিএচএফ আর একটা হলো ইএচএফ, এই দুটোই আছে। আচ্ছা, এই জিনিসগুলো দিয়ে মূলত এই যে এই হ্যান্ডেল আছে এখানে, এটা কিভাবে খুলে? হ্যাঁ, এটা হলো মাউথ, যেটা দিয়ে আপনি কন্টাক্ট করবেন, মানে যাদের সাথে কন্টাক্ট মানে এটা হচ্ছে যে কি, একটা সামনে দিয়ে যদি একটা জাহাজ আসে না, তো ওই জাহাজের সাথে ইমার্জেন্সি কন্টাক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তখন সিগন্যালে কাজ হয় না। এদেরকে বলা হয় আপনি কোন রোডে যাবেন বা কোন ওয়েতে যাবেন, ডান সাইডে যাবেন না বাম সাইডে যাবেন, আপনার পজিশনটা কিরকম, এটা জানার জন্য, এই যোগাযোগ করার জন্য এই ইকো সাউন্ডারটা ব্যবহার করা হয়। এটা ইকো সাউন্ডার না? না, এটা হলো ওয়্যারলেস এর মতো কাজ। বিএসএফ, ঠিক আছে। এইটা দিয়ে কথা বলে ওরা। আসলে এটার মিনিং হলো ভেরি হাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, বিএসএফ সংক্ষেপে বলা হয়। তো এই যে জিনিসগুলো আসলে দেখালাম, এটা হলো ভাবলে আসলে অনেক, আর এটা খুবই এক্সপেন্সিভ একটা জাহাজ। এটার পুরাতন মূল্য কয়েক কোটি টাকা, মানে পুরাতন মূল্য, নতুন মূল্য জানি না, পুরাতন মূল্য কয়েক কোটি টাকা শুধু একটা জাহাজ। ভিতরে ইঞ্জিন সেক্টর তো আরো অনেক কাজ আছে এগুলা। যাই হোক, টুকিটাকে যতটুকু পারছি বলছি। ইঞ্জিন সেক্টরটা আপনাদের দেখাইলে আরো 5 মিনিট ভিডিওটা হয়ে যাবে। এই জাহাজটার ইঞ্জিন ক্ষমতা 2450 হর্স পাওয়ার করে দুইটা ইঞ্জিন, অর্থাৎ 4900 হর্স পাওয়ার, যেটা বাংলাদেশের বিশাল বড় জাহাজও থাকে না। 5000 টনি বডিতে অনেক সময় এত বড় ইঞ্জিন দেওয়া হয় না এগুলা। আচ্ছা, এই যে একটা জাহাজ দেখা যায় না, বড় একটা জাহাজ, এটা কত হর্স পাওয়ার দেবো? এই যে বড় একটা জাহাজ দেখা যায়, 700। এগুলা বেশি না, এগুলা তো কোস্টার জাহাজ, এগুলা তো খুব বেশি ইয়ে দেওয়া হয়। যদি এটা ট্যাঙ্কার হতো তাহলে কতটুকু হইতো? ট্যাঙ্কার হলে তো 750-700 এরকম দিত আর কি, তাও আবার আরো একটু বড় হলে। কারণ আমি ওই যারা চাকরি করছে ওখানে দেখছি 750 করে দুইটা ছিল। আচ্ছা, আর মানে যদি ফোন, এটা মনে করেন যে এটা 5000 5000 50 হর্স পাওয়ার, 5000 ধরলাম, 5000 হর্স পাওয়ার। এটা
এটা যদি 5000 হয় আর ওটা যদি মনে করেন যে 1000 হয়, এরকম 5টা জাহাজকে এই দুইটা কি করতে পারবে, টানতে পারবে। আর এগুলা বিশেষত্ব হলো এগুলা বাংলাদেশের যত বড় প্রোগ্রাম গুলা হয়, বিশেষ মাদার ভেসেল, তারপর আপনার বাইরে থেকে যেসব আপনার ইয়েগুলো আসে, ডেজার, যত বড় বড় প্ল্যাটফর্মের কাজ আছে আমাদের এইসব জাহাজের মাধ্যমে বিশেষত হয়। আর বাংলাদেশে সবচেয়ে বড় কোম্পানি এবং বড় ধরনের জাহাজ আমাদের এই কোম্পানিতে আছে। আর আমাদের এগুলো সবগুলো বিদেশি বডি, কিন্তু আমাদের এগুলো সবগুলো বিদেশি। এই একটা আছে, ওই সামনে একটা আছে, আরো 2টা প্রোগ্রামে আছে, ওগুলো দেখাবেন না। ইনি হচ্ছে যে মাস্টার, এই যে ছোটখাটো মানুষটা দেখতেছেন না, ইনি এই জাহাজটা পুরোটা চালায়। ঠিক আছে, তো মানুষ ছোট হতে পারে, তার বুদ্ধি জ্ঞানে কিন্তু সে ছোট না। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ।